বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজ চলে আসলাম মজাদার একটা মিষ্টির রেসিপি নিয়ে। ড্যাম হওয়া মুড়ি দিয়ে যে এত সুন্দর মিষ্টি বানানো যায়, না বানালে বুঝতেই পারতাম না। যাই হোক, আমার ঘরে অনেকটি মুড়ি ছিল, পুরো 4 কাপের মতো মুড়ি। এখানে আমি ড্যাম হয়ে গেছিলো এটা, সেই মুড়িগুলো আমি নিয়ে নিয়েছি। ফেলে কেন দেবো? যদি একটা কিছু বানিয়ে খাওয়া যায়, সমস্যা কোথায়? এত সুন্দর যেহেতু একটা মিষ্টি তৈরি করা যায়, অনেকে তো কালো জামও বানিয়ে ফেলে। আমি আসলে কালো জাম বানাবো না। যাই হোক, কালো জাম মিষ্টি আমি অন্য কিছুতে বানিয়ে দেখাবো। এখন আমি এগুলোকে ব্লেন্ডার দিয়ে ভালো করে মিহি করে নিয়েছি, ব্লেন্ডার করে একদম এরকম ছাতু বানিয়ে ফেলেছি, যেটাকে ঘুমের ছাতুর মতো হয়। তারপর প্যানের মধ্যে 2 কাপ ভর্তি করে আমি দুধ দিয়ে দিচ্ছি। দুধগুলো কিন্তু আগেই গরম করে রেখে দিয়েছিলাম আমি, সে এখন কুসুম কুসুম গরম ছিল। সেখানে এই ছোট্ট কাপের 1 কাপ আমি চিনি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। চিনিটা গলে গেলে এর মধ্যে মুড়ির এই পাউডারগুলো এর মধ্যে আমি দিয়ে দিব। দিয়ে চুলাটা বন্ধ করে সুন্দর করে নাড়াচাড়া করতে থাকবো। যখন দেখবো নাড়াচাড়া করতে করতে এরকম হয়ে আসবে, নো হিটে রেখে দিবেন। এরকম যখন ছেড়ে ছেড়ে দিবে, তখন মনে করবেন যে আমার ডোটা তৈরি হয়ে গেছে। যাই হোক, ডোটা ঠান্ডা করতে দিয়ে এসে এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। এই কাপটা 4 কাপ আমি চিনি দিয়ে দেবো এখানে। আপনারা আপনাদের মতো করে মিষ্টি যে যেরকম খান ওরকম বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর এই কাপের 2 কাপ পানি এখানে দিয়ে দেবো। দিয়ে 2-3টা এলাচ দিয়ে দেবো। মুখটা একটু ফেটে, মানে একদম মুখটা একটু যেন ফাটায় দিই, যাতে ওই গ্রানটা চলে আসে। যাই হোক, দিয়ে এখানে আমি ডোটা ঠান্ডা করতে দিয়েছিলাম। ঠান্ডাও হয়ে গেছে, গরমে আমি ধরতে পারতেছিলাম না। যাই হোক, আমি চুলাতে তো দিয়ে আসছি শিরাটা বসায়, আর এটাকে একটু হাত দিয়ে মথে নিচ্ছি। একটু গরম গরমই আছে, তাই ভালো করেই করতে পারতেছিলাম না। যাই হোক, এইখানে কিন্তু 3-4টা বলক হয়ে উঠে আসছে এই শিরাটা, সেটা আমি ঢাকনা দিয়ে ঢেকে নামিয়ে রেখে দিয়ে আসছি। আর এখানে ডোটা ভালো করে তৈরি করার জন্য দিয়ে দিলাম প্রথমে 1 বাটি ভর্তি করে গুঁড়া দুধ। দুধটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, দিয়ে হাত দিয়ে ভালো করে এটাকে মথে নিচ্ছি। আবার সব হবে না যে এটা অনেক শক্ত হয়ে গেছে, শক্ত না, আসলে গরম গরম এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। তার জন্য আমি হাত দিয়ে একটু সাবধানে করতেছি যাতে গরম না লাগে, যেটা কুসুম কুসুম গরম আছে। যাই হোক, তারপরে দিয়ে দিলাম 2টা ডিম। এখানে যদি মুড়ির পরিমাণটা বেশি হয়, সেক্ষেত্রে আপনারা সব কিছু একটু বেশি বেশি করে নেবেন। 2টা ডিম দিয়ে এটাও ভালো করে সুন্দর করে হাত দিয়ে আমি একদম মাখায় নিচ্ছি, যাতে একদম ভালো হয়ে যায়। এই দেখেন, এখন কিন্তু নরম হয়ে গেল, শক্ত শক্ত কিন্তু নাই। আর বেশি নরম হয়ে গেলে কিন্তু আরেকটা প্রবলেম, এটা একটু নরম সফট হওয়া আরও ভালো, জানি না যে যেমন করে বানাতে পারে। আমি কিন্তু ঠিক এইভাবে ডোটা তৈরি করে মিষ্টি তৈরি করছি। তারপরে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি, হাতটা পরিষ্কার করে সেখানে একটু তেল লাগিয়ে একটু নেচি কেটে নিচ্ছি। নিয়ে এইভাবে লম্বা শেপ দিয়ে মিষ্টিটাকে তৈরি করে নিচ্ছি। আবারও দেখিয়ে দিচ্ছি কতটুকু পরিমাণেই নেবেন। নিয়ে এইভাবে সবগুলো তৈরি করছি। আমি তৈরি শেষ। আমি এখন এটাকে ভাজতে চলে যাব। ওইটাকে কিন্তু অনেকে কালো জাম বানায়, আমি কিন্তু কালো জাম বানাবো না। আমি একটু জাস্ট ওইরকম একটু কালার করব, বাদামি কালার করে ভেজে তারপরে আমি শিরাতে চুবিয়ে ঢেলে দিব আর কি। যাই হোক, কড়াইয়ে কিন্তু তেল দিয়ে হালকা গরম করে নিয়েছি, একদম কিন্তু নো হিট বাড়িয়ে দিয়ে তারপরে এটাকে গরম করতে যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। হালকা যখন তেলটা গরম হয়ে আসছে, তখনই কিন্তু আমি এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিছি। তারপরে আমি একটা কাঠের লাঠির সাহায্যে সুন্দর করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, তারপরে তুলে নিলাম। এই দেখেন, আমার রান্নাঘরে প্রজাপতি বসেছে, কত সুন্দর মাশাল্লাহ। যাই হোক, এইভাবে কিন্তু একটু বাদামি কালার করে আমি ভেজে নিচ্ছি। যদি কালো জাম বানাইতাম, তাহলে কিন্তু এটাকে আরও ভাজতে হতো, একদম কালো করে ফেলতে হতো ভেজে। যাই হোক, শিরাটা আবার চুলার উপর দিয়ে একটা বলক তুলে তার মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দিলাম। দিয়ে 2 মিনিট ঢাকনাটা ঢেকে রান্না করে নেব। ঢেকে দিলাম আমি 2 মিনিট পর ঢাকনাটা তুলে এখন আমি চুলাটা অফ করে রেখে দেবো। অবশ্যই ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করবেন, আর অবশ্যই বাসায় ট্রাই করবেন। এরকম মুড়ি যারা ফেলে দেন আর ফেলে দিবেন না। দেখেন, এরকম এটাকে 1 ঘন্টা ভিজে রাখতে হবে। আমি কিন্তু আধা ঘন্টা আগে এটাকে নিয়ে নিয়েছি, বাকিগুলো ভিজতে দিছি। তারপরও দেখেন ফুলে কত সুন্দর হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।